প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার। এইখানে আছে হচ্ছে আপনার দেশি ও টাইগার, অল্প কয়েকটা টাইগার আছে। আর এই এই যে একটা নতুন মুরগি আনা হয়েছে এখানে, বিগ সাইজের। এগুলোকে আপনার অনলাইনে আমি দেখতেছি বিভিন্ন জন বিভিন্ন নাম বলে বিক্রি করতেছে, পাহাড়ি টাহারি এটা সেটা। এগুলো এগুলো কোনো কিছুই না, এগুলো সব ভণ্ডামি। এটা হচ্ছে যে আপনার সোনালী হাইব্রিড, এই হচ্ছে মুরগি। তো আপনার বাজারে গিয়ে আপনারা সবাই খুব সতর্ক থাকবেন। আর যারা আমার মতো নতুন, তারা তো অবশ্যই 200% কেয়ারফুল থাকতে হবে তাদের। 100 না, 200%। কারণ হচ্ছে যে আমরা একে হচ্ছে নতুন, আরেক হচ্ছে যে আমরা বুঝি না। তো সেই কারণে এইসব সুযোগ নিয়ে আপনার বিভিন্ন রকম অসাধু অসাধু বাটপাট চিটাররা আপনার বিভিন্ন রকম ভাবে ঠকাই দিবে। তো আপনারা সবাই সাবধান থাকবেন, কেয়ারফুল থাকবেন, আর খুব দেখে শুনে আপনার জিনিসটা আপনি ক্রয় করবেন। এখানে আপনার দেশি মুরগিকে কুচে বসানো হয়েছে, কয়েকদিন হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। সো এদের জন্য দোয়া করবেন, এরা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ডিম বাচ্চা ঠিকঠাক ভাবে ফোটে। আমার আরো কিছু বাচ্চা ফুটেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার প্যারেন্টস। এই যে বসে আছে। এই যে বাচ্চা। আপনার 8টা বাচ্চা হয়েছিল, আপনার অর্ধেক বাচ্চাই মারা গেছে। এই হচ্ছে নতুন সেটআপ। খাঁচাটা আল্লাহর মতো আমার অনেক পছন্দ হয়েছে। এই খাঁচাটা নতুন কিনেছি আজকে, টঙ্গীর হাট থেকে কিনলাম। 2500 টাকা নিয়েছে। একটু দাম বেশি নিয়েছে আপনার, কারণ হচ্ছে যে একটু ডিজাইনটা একটু আলাদা। এই ডিজাইনটার কারণে আমার পছন্দ হয়েছে, আর সেটা ওরা বুঝতে পারছে, বুঝতে পেরে একটু চিটারি করছে। যাক করুক, যার যারটা শেষে পাবে। আর এই মুরগিগুলো নতুন এনেছি। এইগুলো নতুন আনা হয়েছে মুরগিগুলো। আর এই গলা ছিল মুরগিটা অসুস্থ ছিল, এখন একটু রিকভার হচ্ছে আল্লাহর মতে মনে হচ্ছে। আর এইটা একটা নতুন সমস্যা হয়েছে আমার খামারে, দেখবেন আপনাদেরকে আমি লক্ষ্য করে দেখবেন। এখানে আপনার আমার এই মুরগিটার আপনার এই যে দেখেন, নিচের কোনো পশম নাই। এই পশমগুলো আপনার এরা নিজেরাই ছিঁড়ে ফেলতেছে, খেয়ে ফেলতেছে বা কিছু হচ্ছে। এই পশমগুলো কেন পড়ে যাচ্ছে আমি বুঝতেছি না। আর এই যে দেখেন আরেকটা মুরগির সেম সমস্যা। এগুলোর জন্য আমি কি করতে পারি? আমার যতটুকু ধারণা ভিটামিন ই এর অভাব। আমি একটা ভিটামিন এনেছি, এই ভিটামিনটা। তো এই ভিটামিনটা ওদেরকে দিচ্ছি, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। সো আপনাদের কাছে পরামর্শ চাই যে কি মেডিসিন দেওয়া যায়, কি করা যায়।
আর ভিডিওর মাঝখানেই বলতেছি যে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এভাবে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ইনশাআল্লাহ আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপাতত হচ্ছে যে আমি সবসময় বলি, এখন হচ্ছে যে আমার শিখার সময়, ট্রেনিং পিরিয়ড। তা এই হচ্ছে আমার আরো কিছু দেশি মুরগি। আর এই যে ফার্মি মুরগি, ওদেরকে আপনার 8টা মুরগি এনেছিলাম, এখন মাত্র আপনার এই যে কয়েকটা আছে, 3টা মুরগি আছে। এই হচ্ছে আমার মিস্টার হোয়াইট টাইগার মোরগ, ওর নাম রেখেছি আমি মিস্টার হোয়াইট। দেখেন দেখেন করে কেউ, দেখেন করে কেউ। সো এই হচ্ছে আমার, এটা আপনার অনেক পছন্দের মোরগ, ওর নাম রেখেছি আমি মিস্টার হোয়াইট। ওর অনেক শর্ট আছে, অনেক ভিডিও আছে, আপনি দেখবেন আপনারা আমার চ্যানেলে। সবসময় থাকবেন এভাবে সাথে, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে রাখবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবেন অলওয়েজ। আর প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। নতুন খামারি হিসেবে আমার সাথে থাকলে আপনারা আমার ভুল থেকে শিখতে পারবেন। আমি যদি ভুল করেও আপনার কিছু করে থাকি, সেটা দেখে আপনারা শিখতে পারবেন যে ভুল হয়েছে কোথায়। কারণ আমি প্রতিনিয়ত আপনার খামারের আপডেট দিচ্ছি, আমার খামারে আপনার কখন কি করতেছি, কখন কি মেডিসিন ইউজ করতেছি, কখন কিভাবে পালতেছি, আপনার সব ডিটেলস আপনার প্রত্যেকটা ভিডিওতে দিচ্ছি। এই যে আমার একটা বাচ্চা মোরগ আছে, আপনার 7 মাসের মতো বয়স হবে। ওর সাথে আরো 12-13টা মুরগি আনা হয়েছিল, সবগুলোই মারা গেছে, ও একা শুধু আছে। তো ও যখন ছিল, আমি ওকে মুরগি মনে করে রেখেছিলাম। কিছুদিন বড় হওয়ার পরে দেখতে পারলাম যে ও মোরগ হয়েছে। এইখানে আপনার আমার আরো 2টা দেশি মুরগি আছে। এটাকে আমি মজা করে বলি রিমান্ড রুম। যে কোনো মুরগি আপনার ফাইট করে, ওদের কাছে এনে ছেড়ে দেই, ওরা ওদেরকে শায়েস্তা করে ঠিক করে ফেলে। সো ভালো থাকবেন সবাই সেই অবধি। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। টেক কেয়ার, আলবিদা, বাই বাই।